যে আমাদের তো আপন আপন বাড়ির কাছাকাছি মাইক আছে, এই মাইকের মাধ্যমে আমরা শুনতে পাবো, কিন্তু মাইকের মাধ্যমে শুনতে পাবেন, কিন্তু আপনারা একটা জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিরকম বঞ্চিত হবে? যে একটি হাদিস শরীফে আছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে কি নবীদের ওয়ারিস। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন, যে আমার বান্দারা তোমরা জীবনে কিছু আমল আনতে পেরেছো? সেই দিন যখন কোনো আমল না থাকবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জীবনে কোন রকমের আমল করতে পারি নাই, কিন্তু একটা আমল করেছি গো মাওলা। সেই আমলটা হলো কি, একজন প্রতিবন্ধী হাফেজের এই রামকৃষ্ণপুরের জীবন দেশে এই জলসা দিয়েছিল, সেই জলসাতে তিনি বক্তব্য রাখছিলেন। আজ সেই বক্তব্য শুনেছি এবং তার সঙ্গে তার চেহারার সঙ্গে আমাদের চেহারাটা মিলিয়েছি। আল্লাহ নবী বলেন, যদি তোমরা দুনিয়ার মুখে যদি তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, যদি আমার নৈকট্য লাভ করতে চাই, আমার আল্লাহ পাক বললেন, যদি আমার নৈকট্য লাভ করতে চাই, সে যেন আপনার সঙ্গে ভালোবাসা, আপনার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা সে যেন করে। আপনার সঙ্গে ভালোবাসা করলে, আপনার সঙ্গে মহব্বত যদি করে, আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিবের সঙ্গে মহব্বত করলে আমার সঙ্গেই মহব্বত করা হলো। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার হাবিবের সঙ্গে মহব্বত করো, তাহলে আমার সঙ্গে মহব্বত করা হলো। নবীজি বলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তোমার জীবনে কোন আমল করেছো কিনা তোমরা বলো। আমার আল্লাহ পাক ওই বান্দাদেরকে একত্রিত করে বললেন, সেই দিন বান্দারা বলবে, আল্লাহ জীবনে কোনো আমল করতে পারিনি, আপনার একজন আলেমের সঙ্গে মুসাফা করেছি, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, যদি কোনো আলেমের সঙ্গে মুসাফা করেন, যদি কোনো হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করেন, তাহলে পারি আমার নবী বললেন, আমার আল্লাহ পাক বললেন, সে যেন আমার হাবিবের সঙ্গে মুসাফা করলে। কত বড় গুরুত্বপূর্ণ! যদি কেউ হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, তাহলে আমার নবী বললেন, সে যেন আমার সঙ্গে মুসাফা করলেন। আর যদি কোন আলেমের নজরি, যদি নজরটা মিলানো যায়, যদি কোন আলেমের নজরটা তার নজরের সঙ্গে মিশে যায়, যে সে যেন আমার নবীর সঙ্গে সে তাকালো, সে যেন আমার নবীকে দেখলো। মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, তাই আপনাদেরকে বলবো, আপনারা বাড়িতে ইদিক ওদিকে বসে না থেকে আপনারা প্রত্যেকে
এই মাহফিলে চলে আসুন। ইনশাআল্লাহ এই মাহফিলের ভিতরে আপনাদের কামিয়াবি আছে, এই মাহফিলের ভিতরে আপনাদের ভালাই আছে। এটা কোনো আপনার গান বাজনা রং তামাশার জায়গা নয়। এটাই কি হবে, আপনার দিন সম্পর্কে আলোচনা হবে, দিনের কথা হবে। কোন পথে চললে পারে আল্লাহ পাওয়া যায়, কোন পথে চললে পারে নবী পাওয়া যায়, সেই খোঁজ, সেই রাস্তা এখান থেকে চিনতে পারবেন। তাই আমার আব্বাজান ভাইজানেরা, তাই আপনারা প্রত্যেকে আর বাড়িতে দেরি না করে আপনারা মজমা চলে আসুন। তবে মাহফিলের সৌন্দর্য, মাহফিলের আদব সম্মান রক্ষা হবে। তাই আসুন আমার মা খালারা, আমার আব্বাজান ভাইজানেরা, তাই আপনারা এদিক ওদিকে না থেকে আসুন। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মানুষ যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যখন মৃত্যু হয়ে যায়, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তাই এখানে এই মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া খাইর করা হবে, এখানে আপনার সবরসানি করা হবে। তাই এই দোয়াতে শামিল হওয়ার জন্য আপনারা প্রত্যেকে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যুগে 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 নবী ও পয়গম্বর পাঠিয়েছি। সেটা কিসের জন্য? সেটা মানুষের ভালাইয়ের জন্য। আল্লাহ পাক বললেন, আমার বান্দাদের উপকারের জন্য আমি যুগে যুগে নবী ও পয়গম্বর পাঠিয়েছি। তো মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, আমরা মিনিটে মিনিটে, আমরা সেকেন্ডে সেকেন্ডে আমরা কাবিরা গুনাহ করি। কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ কিন্তু কম হয়। আর এই কাবিরা গুনাহ খুব শক্ত গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা করে যদি মাফ চান, তবে আল্লাহ পাক ক্ষমা করবেন। তো মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইরা, আজকে দেখেন আমরা অনেক মানুষ আমরা কাবিরা গুনাহে লিপ্ত হয়ে আছি। কিরকম কাবিরা গুনাহে লিপ্ত হয়ে আছি? এই জলসাতে ঝালবড়া জিলাপির দোকান বসেছে না বসেনি? হ্যাঁ, বসেছে বসেছে। তারপরে স্টেশনারি, এই স্টেশনারি, এই ঝালবড়া জিলাপির দোকানে যার সঙ্গে কথা বলা জায়েজ নাই, যার সঙ্গে চলাফেরা জায়েজ নাই, তার সঙ্গে আমরা চলাফেরা করছি। এই মেলায় গিয়ে আমরা কি বলছি, ঠেলা খেয়ে বেড়াচ্ছি। ভাই, আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, এই মেলায় গিয়ে ঠেলা না খেয়ে আমরা অল্প সময়ে এই মঞ্চে এসে, এই মাহফিলে এসে আমরা বসে যাই। তাহলে আমাদের কি হবে? আমাদের কামিয়াবি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করতে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দিতে ভালোবাসি। বান্দা তোমরা শুধু আমার কাছে একবার খালিস দিলে, তওবা করে আমার কাছে গুনাহটা তোমরা মাফ চেয়ে নাও। আমার কাছে তওবা করে তোমরা মাফ চেয়ে নাও, তোমাদের গুনাহকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহর কাছে চোখের পানি ফেলে যখন বলবেন, আল্লাহ, রাত্রে নির্জনে জেগে জেগে বলবেন, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত পেতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আমাদের গুনাহ থেকে যদি তুমি তাকাও মাওলা, তোমার রহমত করতে ইচ্ছা করবে না। মওলাই কারীম, তুমি আমাদের গুনাহ থেকে না তাকিয়ে আমাদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দাও।
এমন করে গুনাহকে মাপ চাইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাজি হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল যেন রাজি হয়ে যায়। যেমন আল্লাহকে রাজি খুশি করেছিলেন হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আল্লাহ পাককে রাজি খুশি করেছিলেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা যেরকম হযরতে উমরে ফারুক, হযরতে উসমানে গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম করে বহু সাহাবায়ে কেরামরা তারা আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করেছে। তার জন্য এই সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল পেয়েছে। তাই ওই রকম করে আল্লাহকে রাজি খুশি করতে হবে। ওই তাহিয়াতুল কালবি আপনি এমন করে আল্লাহ পাককে রাজি খুশি করেছিলেন যে তাহিয়াতুল কালবির রূপ ধরে আল্লাহর রাসূলের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসতেন। বলুন সুবহানাল্লাহ, এত রাজি খুশি করেছিলেন। মোহতারাম বুজুর্গ রাস্তা ভাইয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি আপনার ব্যবসা বাণিজ্যে যাবেন। যাওয়ার জন্য ওই সালাবাতুল আনসারী যে সাহাবীটা, ওই সাহাবীটাকে বলছে, বলে সালাবা রে, আমি একটু দূর দেশে, আমি একটু ব্যবসায় যাব, আমাকে তুমি আমার বাড়িঘর বলে একটু দেখাশোনা করিও। যেই সাহাবীটি বললেন, ওই সাহাবীটির নাম হচ্ছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ যখন কেরালায়, বোম্বে, গুজরাটে গেলে বাড়ির আশেপাশের মানুষদেরকে বলে যে আমার বাড়িতে থাকলে তোমরা একটু বাজার ঘাটগুলো করে দিয়ে তোমরা একটু দেখাশোনা করো। তাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে বলে বাড়ি থেকে যাচ্ছেন। কিছুদিন পরে এই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে যখন চলে গিয়েছেন, কিছুদিন পরে সাঈদের স্ত্রীর আপনার খুব সুন্দর চেহারা, এই কিছুদিন পরে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সাঈদ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু কোন জোরে, এই সালাবাতুল আনসারী তিনি একটু কোন জোরে সাঈদের স্ত্রীর দিকে একটু তাকিয়েছে। মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, যেমনি তাকিয়েছে, সালাবাতুল আনসারীকে বলে সাঈদের স্ত্রী, বলে সালাবা, তোমার জীবনে জাহান্নামের ভয় নাই, তোমার জীবনে জাহান্নামের ভয় নাই, তোমার কি কবরের আযাবের কথা মনে নাই রে? সালাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে গেছে, সঙ্গে সঙ্গে তার মনের বাসনা জেগে গেছে। ছি 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 ছি, আমি কি করছি, কি করছি, মনে মনে ভাবলেন সালাবা, জীবনে আর কতই না গোনা হয়ে যাচ্ছে, জীবনটা বরবাদ হয়ে যাবে, জীবনটা আমার কালি কয়লা হয়ে যাবে। আর জাহান্নামে যদি চলে যাই, সারাটি জীবন পুড়ে পুড়ে ছারখার হয়ে যাব। জাহান্নামের ভয়ানক ব্যাপার, ওই জাহান্নামের আগুনে পুড়তে 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 আমার দেহটা ছারখার হয়ে যাবে, আমি আর জান্নাত পাবো না। এমনকি গুনার কাজ করে ফেলছিলাম, না না না, আমি আর এই গুনাহ করব না এ জীবনে। ওরে জীবন, গুনায়
গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, গুনাহ করি কাটাইলাম জিন্দেগি, মাবুদ মওলা না করিলাম বন্দেগি, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ছেলে মেয়ের মা আয় আয় পয়লা গো, ওরা ডাকলি না মওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ভাবে গো, না করিলি বন্দেগি, কেমনে কাটা আইবি মনরে, ও কবরের জিন্দেগি রে। মুহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, তাই ওই সালামাতুল আনসারীর জীবনে অনেক গুনাহ হয়েছে, তাই সেটাকে মনে মনে তিনি ভেবে নিলেন। মনে মনে ভেবে নেওয়ার পরে এইবার বাড়িতে চলে আসলেন। চলার পরে এবার ভাবতে লাগলেন কার কাছে গেলে পারে এই গুনাহটা মাফ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত সালামাতুল আনসারী তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি যে সমস্যায় পড়েছি, এই সমস্যাটা যদি নিজেদের মধ্যে সমাধান করতে পারি তবেই ভালো হবে, আর তারপরে যদি না হয় তবে আমি আল্লাহ রাসূলের কাছে যাব এই সমস্যা সমাধান করতে। আসলেন প্রথম নম্বরে হযরতে উমর ফারুকের কাছে আসলেন। আসার পরে বলছেন, বড় ভাই উমর, আমি জীবনে গুনাহ করেছি। বলো রে ভাই উমর, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার জীবনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে কি দেবে না, এই বিষয়টা একটু বলে দেন। বলে ও তুমি একটু বলে দাও আমার জীবনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে কি দেবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সালাবারে তুমি তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে কি দেবে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার সম্মুখ থেকে তুমি দূরে হটে যাও। দ্বিতীয় নম্বরে হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কার কাছে গেলেন? এমন একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, যিনি আপনার মক্কা থেকে মদিনায় যিনি সঙ্গী ছিলেন, যিনি আপনার যিনার নাম হচ্ছে কি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর তুমি একটু বলে দাও আমার জীবনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কি করবে না? বলে আমি জীবনে কঠিন গুনাহ করে ফেলেছি। মুহতারাম বুজুর্গ দোস্ত ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাবারে তুমি আমার কাছ থেকে সরে যাও, সরে যাও।
তোমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ দিবে কি দিবে না এই বিষয়টা আমি বলতে পারবো না, তুমি আমার কাছ থেকে তুমি চলে যাও। এইবার আপনার দ্বিতীয় নম্বরে যিনি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই আলীর কাছে গেলেন। আলীর কাছে যাওয়ার পরে বলছেন, ভাই আলী মর্তজা, আমার জীবনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাফ দিবে কি দিবে না এই বিষয়টা একটু বলে দেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, বলা তোমার গুনাহ মাফ দিবে কি দিবে না বলতে পারবো না, কিন্তু তুমি আমার কাছ থেকে সরে যাও। বাড়িতে যখন আপনার কোনো ঝগড়াঝাটি হয়, যারা বড় লোক মানুষ হয়, অবস্থাশালী মানুষ হয়, তারা মনে মনে ভাবে যে নিজেদের মধ্যে একটু সমস্যাটার সমাধান করব। যদি না হয় তবে তখন বাড়ির আশেপাশের মানুষকে জানায়। মনে মনে ভাবনা চারজন সাহাবার কাছে গেলাম, কেউ বলতে পারলো না আগো। দেখি বিশ্বনবীর কাছে গিয়ে দেখে তোমার জীবনের ব্যাপারে কিছু বলতে পারে কিনা। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে কি দেবে না এই বিষয়টা আপনি একটু খুলে বলুন গো। আল্লাহ নবী বলে সাহাবারে, তোমার জীবনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দেবে কি দেবে না এই বিষয়টা আমি বলতে পারবো না, তুমি আমার কাছ থেকে তুমি চলে যাও। মহা বিপদ। সালাবাতুল আনসারী কতটুকু গুনাহ করেছিল আর আমরা কতটুকু গুনাহ করছি ভাই, আপনারা আপনার আমার নিজের বুকে হাত দিয়ে আপনারা একটু চিন্তা করে দেখেন, তাহলে আমাদের জীবনে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গুনাহ হচ্ছে। এই গুনার বোঝা নিয়ে যদি মাথায় হাত বাড়াই, আল্লাহ পাকের দরবারে হাত আমাদের কবুল হবে না। আল্লাহ পাক বলছেন, তোমার গন্ধযুক্ত হাতকে আমি পছন্দনীয় মনে করি না, তোমরা আগে পরিষ্কার করে নাও। গুনাহ যদি করিস বান্দা, এ তওবা করিস মানে, ইল্লাল্লাহি কিরাম জালিস ওই অন্তরের দিলে। গুনাহ করো ঘরে পরে, সেই গুনাহকে খোদা বাবু দিতে পারে গো। ভাইরা আমার, যার কাছে অন্যায় করবে, যার কাছে কোনো গুনাহ হবে, তার কাছ থেকে আগে ক্ষমা চাইতে হবে, তা নইলে সে যদি ক্ষমা না দেয়, আল্লাহ বলেন, বান্দা তোমার ওই গুনাহকে আমি মাফ দিতে পারবো না। তোমার ওই গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দিতে পারবো না। তুমি যার কাছে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। তো মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইরা, আজকে জলসার ময়দানে, জলসার মাহফিলে এসে বসিয়ে পারে প্রত্যেকটা ধাপের বদলে 10টি করে নেকি লেখা হয় আর 10টি করে গুনাহ মাফ হইয়া যায়।
এত বড় শখ থুইয়ারে ভাই, তোমরা ঝালমোড়া জিলাপির দোকানে ঘোরাঘুরি করো, তোমরা কাবিরা গুনাহ করো, এই কাবিরা গুনাহ নইয়া লিয়া জীবনে নইয়া যদি হাত উত্তোলন করো, আল্লাহ পাক বলছে আমি তোমার গুনাহকে মাফ করতে পারবো না। আচ্ছা আপনারা বলেন যে কোন একটা অপরিচিত বাড়িতে গেলেন, অপরিচিত জায়গায় কোনদিন যাননি, চিনেন না, কিছুই করেন, যাওয়ার পরে বললেন যে ভাই আমাদের জন্য পোলোয়া, বিরিয়ানি, মোগলাই, এগরোল, চাউমিন, এই এত বড় লম্বা একটা খাবারের লিস্ট ধরিয়ে দিলেন। খাবারের লিস্ট ধরিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন এই খাবার আমি খাবো, আমার জন্য ব্যবস্থা করো। তাহলে সেই মানুষটা এই খাবারের ব্যবস্থা করবে না কেরি টেবিলে ঝাঁটা দিয়ে তাড়বে? বলেন তো, অজানা অচেনা মানুষ কি ঝাঁটা দিয়ে তাড়বে না খাবারের ব্যবস্থা করবে? কি আপনারা কথা বলেন না কেন? গোরস্থানের ময়দান নাকি এটা? নাকি ব্যাপার? মানুষজন আসছে না, আমি বুঝতে পারছি না তো। আপনারা একটু কথাবার্তা বলেন, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ভাই আমি একটু প্রতিবন্ধী মানুষ, তো আপনারা আমার সঙ্গে একটু কথাবার্তা বলেন, বলবেন না কি করবেন? তাহলে আমি বুঝতে পারবো। আরে যে লোক কম, যে লোক আছেন তারাই একটু বলবেন। লোক কম হলে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেশতা এসে মাহফিলকে ভারী করে রাখবে। এক লোক কম থাক। মহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, তা নাহলে আমি তো বুঝতে পারছি না যে আপনারা আছেন কি আছেন না। একটু একটু সাড়া দিবেন, আমার তাহলে ভালো লাগবে। মহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, তাই সেই সালামাতুল আনসারী সামান্য কিঞ্চিত পরিমাণ গুনাহের কারণে বিশাল চিন্তায় চিন্তিত হয়েছে। বলে আমার জীবনের গুনাহকে মাফ হবে কি হবে না? আর গোনার বোঝা লইয়া যদি চলে যাই জাহান্নামে যেতে হবে। আর ওই জাহান্নামে কি দিবে জানেন? ওই জাহান্নামে যখন আপনার নিক্ষেপ করে দেওয়া হবে, ওই জাহান্নামের বুকিং আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এক নয়, দুই নয়, 40,000 বছর, 40 বছর ধরে ধরে তারা তখন আপনার কাঁদতে থাকবে। বলে আল্লাহ আমরা ক্ষুধার্ত হয়েছি, বিশাল ক্ষুধার্ত, আমাদেরকে একটু খেতে দাও, আমাদেরকে একটু খেতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দারা এত কাঁদা কাঁদছি, এত কান্না করছি, আমরা আর পায়াতে থাকতে পারি না। ওগো আল্লাহ একটু আপনি এদেরকে খাবারের একটু ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বলবে, ফেরেশতা ফেরেশতারে তাদেরকে এমন একটা খাবার দাও, এই ফল একটা নিয়ে গিয়ে দাও। যেমনি বাবা একটা ফল দিয়ে দিবে, ওই ফলটা আপনার গলাতে বেঁধে যাবে, আপনার উঠবেও না, নামবেও না। সেই ফলটি আপনার, ফলটার নাম হচ্ছে জাকুম ফল। এই ফলটা দিবে জাহান্নামী ব্যক্তিদেরকে। ওই জাকুম ফলের ভয়ে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কান্নায় পাগল হয়েছে। এই ফল আপনার দিবে, দেওয়ার পরে আবার 40টা বছর ধরে আপনার কান্না থাকতে পড়ে থাকবে, থাকতে থাকতে আবার কান্না করবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও। যেমনি বাবা পানি দিবে, এমন একটা পানি দিবে না ভাই, মুখের কাছে না নিয়ে যেতে যেতে ওই পানিটা রাখতো সে আপনার লাড়ি ভুড়ি গুলো সমস্ত
সঙ্গে আপনার ছাই ভস্ম হয়ে যাবে, আর পায়খানার দ্বার দিয়ে ওইগুলো নামতে থাকবে। এই আযাবের জন্য সালাবাতুল আনসারী আপনার হাওমাও হাওমাও করে কান্না করে। একটি নিরিবিলি নির্জন জায়গাতে এই সালাবাতুল আনসারী আপনার চলে গেলেন। যাওয়ার পরে কি বলে আপনার কান্না করছে জানেন? তোমার নাম সাত্তার, তোমার নাম গফফার, তোমার নাম রাজ্জাক, তোমার নাম ফাত্তাহ। এই বলে আপনার সালাবাতুল আনসারী এই বলে আপনার কান্না করে। কান্না করতে করতে এমন করে কান্না করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে মাওলা, ওই সালাবাতুল আনসারী আপনার এমন করে কান্না করে আর কিছুক্ষণ কান্না করতে করলে আমাদের রাসূলুল্লাহ এমন করে কাঁপে, মাওলা আমরা খুশি হয়ে গেছি, আপনি কি রাজি খুশি হতে পারেন না? ওই সালাবাতুল আনসারীর গুনাহগুলোকে মাফ করে দেন। পারবে? নিরিবিলি নির্জন জায়গা, এই নিরিবিলি রাত্রে চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত খাড়া তুলে বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মাবুদ, গুনাহ করে করে জীবনকে কালি কয়লা করে ফেলেছি। ছেলে মেয়ের খাবার আহার গুছাতে গিয়ে কত ত্রুটি বিচ্যুতি অন্যায় করেছি গো মাওলা, তুমি একটু মেহেরবানি করি মাওলা, তুমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এই রাত্রিবেলাতে যদি আপনার কান্না করেন, এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ বলেন তোমার ওই চোখের পানিকে আমি বৃথা করি না, তোমার ওই চোখের পানিকে আমি বেকার করি না। বান্দা যখন ওই জাহান্নামে পুড়ি পুড়ি কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানিগুলোকে নিয়ে গিয়ে আপনার এক পেয়ালা পানি, আপনার এক ফোঁটা জাহান্নামের আগুনে দিয়ে দেবে। যেমনি দিয়ে দেবে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা স্তব্ধ হয়ে যাবে। এতদিন পরে আমাদের এই আগুন কোন পানি দিলে এই পানিতে জাহান্নামের আগুনটা স্তব্ধ হয়ে গেল? বলবে আল্লাহ বলবে, বান্দা তুমি শীতের রাত্রিতে কষ্ট করে রাত্রি জাগরণ করে তুমি ঘুমাও নাই, তুমি আমার ভয়ে ভীতু হয়ে কেঁদেছো। এই কান্না করা ওই তোমার চোখের পানিগুলাকে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করি নাই, ওই পানি তোমার জন্যই রেখে দিয়েছি। ও মুসলমান ভাইরা আমার, আজকে হচ্ছে এটা সেই চোখের পানি ফেলার জায়গা, আজকে হচ্ছে এটা রাত্রে কান্না করার জায়গা, আজকে হচ্ছে জীবনের গুনাহকে মাফ করে নেওয়ার জায়গা। আজ আব্বা মা অনেকে কবরে শুয়ে রয়েছে, এই কবরের জীবনের জিন্দেগির গুনাহকে মাফ করে নেওয়ার জন্য আপনারা প্রত্যেকে আজকে অনেক অনেক আলেম ওলামা আসবেন, আপনাদের জন্য দোয়া করবেন। তাই ভাইরা আমার, তাই আপনারা একটু প্রত্যেকে মাহফিলে চলে আসুন। তাই সেই সালাবাতুল আনসারী কি করছে? নিরিবিলি নির্জন জায়গাতে বসে 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 কান্না করছে। কান্না করতে করতে পাগল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলেন, গো আল্লাহ রব্বুল আলামিন এই সালাবাতুল আনসারীর গুনাহকে maaf করে দেন। আল্লাহ পাক যেমনি বল ফেরেশতাকে বলছে, বলে ফেরেশতা তোমরা কি খুশি হয়েছো? বলে আমরা খুশি হয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছি, ওই সালাবার জীবনের গুনাহকে maaf করে দিলাম।
বলে শুধু মাফ করলে হবে না, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটা কি করে পৌঁছাবে? হযরতে আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্রাট জিবরাইলকে বললেন, বলে জিবরাইল আমার নবীর কাছে যাও, সংবাদটা জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই আসমানের মালিককে বলুন। বলে আল্লাহ। এই জমিনের মালিককে বলুন। বলে আল্লাহ। তামাম পৃথিবীর মালিক আল্লাহ। বলে তাই যদি হয়, আপনার সাহাবী হযরতে সালাওয়াতুল আনসারীকে কেন আপনি ফিরাইয়া দিয়েছেন? সালাওয়াতুল আনসারী অনেক দরজা ঘুরে ঘুরে, যেমন ভিক্ষুকেরা ঘুরে, 5 বাড়ি ঘুরতে ঘুরতে যেমন 1 বাড়ি পাই, এইরকম করে সালাওয়াতুল আনসারী মনে বড় ব্যথা নিয়ে ঘুরেছে। ঘুরতে 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 একজনের কাছে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যেন আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। তাই আল্লাহর রহমত থেকে আমি দূরে সরে যাব না। সবাই দূরে সরিয়ে দিয়ে যেতে পারে, সবাই দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু যে মালিক, কিন্তু যে আমাদের স্রষ্টা, তিনি আমাদের দূরে সরাই কিনা দেখা যাক। তিনার প্রতি তাওয়াক্কুল করে নিরিবিলি নির্জন পাহাড়ের পদদেশে বসে 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 তার জীবনের গুনাহকে মাফ করেছে, মানে আল্লাহ পাককে রাজি খুশি করিয়েছে। আল্লাহ নবীকে বললেন, সালামার গুনাহকে মাফ করে দিয়েছে। এইবার আল্লাহ রাসূল 4 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, বলো আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা মনে প্রাণে শুনে নাও। আমার সালামার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন। আমার সালামাতুল আনসারী জীবনের গুনাহকে maaf করে দিয়েছেন। তোমরা আমার সালামাকে বাড়ি নিয়ে এসো। একজন মুরব্বী সাহাবী সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের কথাই হয়তো না আসতেও পারে, তো আমাকে একটু আপনি অর্ডার দেন, আমি এই সাহাবীদের সঙ্গে যাই। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাদের সঙ্গে চলে গেলেন। 5 জন সাহাবা চলে গেলেন। 5 জন সাহাবা যাওয়ার পরে তারা খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করতে করতে আপনার পায় না, বুঝতে পারে না কোথায় লুকিয়ে আছে। ওই গ্রামের বস্তি মানুষদেরকে জিজ্ঞাসা করে, বলে তোমরা আমার সালামাকে দেখেছো নাকি গো? বলে না না, সালামাকে দেখা তো দূরের কথা, ওকে আমরা চিনি না। ওকে দেখা তো দূরের কথা, ওকে তো আমরা চিনতেই পারি না, চিনিই না তো। বলে কোনো বনে জঙ্গলে বসে বসে কি কোনো জায়গায় কান্না করে, এটা কি আপনারা বলতে পারেন? একজন মানুষ বলেন, ও নবীর সাহাবারা, আজকে এই কয়েক রাত্রি থেকে আমাদের ঘুম আসতে দেয় না, আমাদের ঘুম আসে না। পাহাড়ের পদদেশে বসে বসে রাত্রি নিরিবিলিতে বসে বসে পাহাড়ের পদদেশে সিজদা লাগিয়ে কান্না করে। এমন কান্না করে যে পাহাড়ের পদদেশে ওই তামাম বস্তি এলাকার মানুষদের আমাদের ঘুম আসতে দেয় না, ঘুম আসে না। কোথায় খোঁজ করতে করতে সত্যিকারী পাহাড়ের পদদেশে গিয়ে দেখছেন সালামাতুল আনসারী আল্লাহ পাকের যে 99টা নাম রয়েছে, এই নামগুলো আপনার জপছে আর আল্লাহকে ডাকছে। বলে দয়াল রহমান
কে বুঝিতে পারে তোমার শান ও দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান মুর্দাকে জিন্দা করো মরার পরে মুর্দাকে জিন্দা করো জিন্দাকে মুর্দা করো মরার পরে দিতে পারো জান দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইয়া তাই ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলছেন বলো গো সালাবা তোমার জীবনের গুনাহকে maaf করে দিয়েছে তুমি বাড়ি ফিরে চলো বলে কে বলেছে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে বলেছে তোমার গুনাহকে maaf করে দিয়েছে তুমি বাড়ি চলো মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইয়া ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি যে আমার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে সেটা আমি কেমন করে বুঝবো সেটা আমি কেমন করে জানবো বলে তোমার নবী যদি কোনোদিন একটা ঠাট্টা মজাক করেও একটু হাসি মুখ করেও নবীজি কোনোদিন ঝুট কথা বলেন নাই নবীজি যে কথা বলেন সেটাই বাস্তবায়িত হয়ে যায় সঠিকই বলেন সেই নবী বলেছে বলে আমার গুনাহ যদি maaf করে আল্লাহ আমি যে একজন দোষী তার প্রমাণ করার জন্য আমার পায়ে দড়ি বাঁধা হোক আমি এই দড়িটা বেঁধে নিয়ে আমি এই দড়ি বেঁধে আমাকে পায়ে করে টানতে টানতে নিয়ে যাবেন না তবে সবাই জানতে পারবে যে আমি একজন গুনাহগার আমি একজন খাতাকার সেটা যেন মানুষে প্রত্যেকে জানতে পারে আর আমরা গুনার কাজ করলে কি করি ভাই আমরা যদি গুনার কাজ করি তাহলে আমরা লুকায়িত করি গোপন করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু গোপন করবেন না আল্লাহ পাক দিনে রাত্রে পরে সমস্ত সব কিছু সে জানতে পারে বুঝতে পারে আল্লাহ পাক সমস্ত গুনাহ দেখতে পায় মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইয়া তাই সেই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আপনার নিয়ে আসা হলো বাড়িতে মসজিদে নিয়ে আসা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নববীতে আপনার ফজরের নামাজটা পড়ছে এই ফজরের নামাজটা পড়তে পড়তে যেমনি আপনার নবী বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির যেমনি আপনার মাকাবির বলেছেন এমনি একটা বিকট আওয়াজ হয় এমনি একটা বিকট আওয়াজ এই বিকট আওয়াজে আপনার সাহাবীরা আতঙ্কিত হয়ে গেল তারা ভয়ভীত হয়ে গেল এই কি ব্যাপার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে আপনার মসজিদে নামাজটা শেষ করে বাইরে এসে দেখছেন সালাবাতুল আনসারীর লাশটা আপনার মসজিদের বারান্দায় পড়ে রয়েছে আল্লাহর নবী বলছেন বলে সাহাবারা তোমরা একটু মুখে পানি দাও ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এর মুখে পানি দিতে হবে না, কারণ কি একে পালস পরীক্ষা করে দেখা হয়ে গেছে, এই আর এই দুনিয়ায় নাই, আলামে দুনিয়া থেকে আপনার চলে গিয়েছে, ইহ জগৎ থেকে পরজগৎ গমন করেছে। এই কথা জিবরিল শুনে তার একজন কন্যা সন্তান ছিল, যার নাম হচ্ছে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আনহা বলেন, খামসানা বলেন, আমি আব্বার সঙ্গে আর কেমন করে কথা বলবো, আব্বার সঙ্গে আমি আর কথা বলতে পারবো না, খুব কান্না করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাকে আব্বা বলে ডাকবো? আল্লাহর নবী বললেন, খামসানা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি যতদিন জীবদ্দশায় থাকবো ততদিন পর্যন্ত আমি তোমার আব্বা হয়ে গেলাম। তারা বুজুর্গ দোস্ত ভাইও, তাই সেই খামসানা আপনার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাফন কাফনের ব্যবস্থা, তিনাকে দাফন কাফন করবেন। তো দাফন কাফন করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যখন হাঁটছেন, সেই সময় আঙুলে ভর দিয়ে দিয়ে হাঁটছেন। আর আল্লাহ রাসূল সাহেব যখন শোকে দাফন কাফন করা হলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম করে কোনোদিন হাঁটতে দেখিনি আপনাকে, কিন্তু আপনি এখন কেমন করে এরকম করে হাঁটছেন, কেন হাঁটলেন এরকম করে? বলো আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জানো না, এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়েছিলেন, এমন রাজি খুশি হয়েছিলেন, অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা এসে তিনার জানাজার নামাজে শরীক ছিলেন। তো দিনদার ইমানদার ভাইয়েরা আমার, আমাদেরকে দুনিয়ার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার আগে